আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দোয়া যেভাবে বদলে দেয় মানুষের জীবন। দোয়া একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের জীবনে অনেক মুহূর্ত আসে যখন চারপাশে সব বন্ধ হয়ে যায়, সামর্থ্য, সম্পর্ক, অভিজ্ঞতা, মুক্তির পথ। ঠিক সেই জায়গাতে ইসলাম মানুষকে শিখেছে এক বিস্ময়কর শক্তির উৎস, যার নাম দোয়া। দোয়া শুধু কিছু উচ্চারণের নাম নয়, এটি বান্দার অসহায়ত্বের স্বীকৃতি, রবের প্রতি পরম আস্থার প্রকাশ, ভাগ্যের অন্ধকারে আলো খোঁজার এক আধ্যাত্মিক সংগ্রাম। কোরআন হাদিসে দোয়াকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যা মুসলিম জীবনের কেন্দ্রীয় শক্তিতে পরিণত হতে পারে। মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। এই আয়াতে দোয়ার শুধু কেউ অনুমতি দেননি, বরং আহ্বান জানিয়েছেন। দয়াময় প্রভু নিজে মানুষকে ডেকে বলেছে, এসো, চাও, আমি দেব। হাদিসের ব্যাখ্যায় ইবনে রজব হাম্বলী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ বলেন, দোয়ার ভেতরে বান্দার বিনয়, আশা, ভয়, ভালোবাসা ও আল্লাহর উপর নির্ভরতার পূর্ণ প্রকাশ ঘটে। তাই শুধু দোয়া চাওয়ার বিষয় নয়, এটি ঈমানের গভীর প্রকাশও বটে। দোয়া মানুষের জীবন বদলে দেয়, কারণ ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে হাত তোলে, সে ধীরে ধীরে অহংকার মুক্ত হয়, আর তার অন্তরে জন্ম নেয় ধৈর্য, ভরসা ও ইতিবাচক মন মানসিকতা। আধুনিক মনোবিজ্ঞানের বহু গবেষণায় দেখা যায়, গভীর প্রার্থনা মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে, হতাশা মোকাবেলায় শক্তি যোগায়। ইসলাম সেই বাস্তবতাকে বহু আগে থেকে অত্যাধিক শিক্ষার পন্থে প্রতিষ্ঠিত করেছে। পবিত্র কোরআনে নবীদের জীবনের দোয়ায় অসংখ্য উদাহরণ রয়েছে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের অন্ধকারে বন্দী, তখন সব মানবিক উপায় শেষ হয়ে গিয়েছিল। সেই কঠিন অবস্থায় তিনি দোয়া করেছিলেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। হে আল্লাহ, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর আল্লাহ বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে দিলাম। সুপ্রিয় প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা এই দোয়াতে দোয়াগুলো উপলব্ধি করি এবং দোয়ার মধ্যেই থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, এই দোয়ার মাধ্যমে যেন আমরা চিরস্থায়ী জান্নাত যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।